এখানে আইসাও কিন্তু সে তাণ্ডব শুরু করে দিছে। এই দেখেন কিভাবে পা চালায়, ওরে বাপ রে বাপ। এ ভাই এটা কি হলো ভাই দিছে। এই দেখেন কিভাবে পা চালায়, ওরে বাপ রে বাপ। এ ভাই এটা কি হলো ভাই। আমরা দেখতে পাচ্ছি এই কোটি টাকার ব্রাহ্মা গরু দেখার জন্য সুদূর কুষ্টিয়া থেকে আমাদের সেই ভাইরাল শরীফ ভাই। এটা কি ভাই? কোটি টাকার গরু। কি ভাই? কোটি টাকার গরু। এখন অনুভূতি কেমন লাগতেছে? এত বড় গরু এই প্রথম দেখে খুবই ভালো লাগতেছে। বললাম যে আমার লাইফে এই যে সবথেকে বড় গরু দেখা অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আচ্ছা, এর মাংস কেমন 40 লাখ তো হবে। কেমন দামে বিক্রি করলে মনে করছেন যে ভালো হয়? আসলে আমাদের আইডিয়া নাই। তারপরে হচ্ছে যেহেতু 40-45 মন গোস হবে, এটার দামও ওইভাবে, তো এটা মিনিমাম 2000 টাকা। এই সেই কোটি টাকার গরু চলে আসছে উত্তর শাহজাহানপুরের খলিল গোস্ত বিতানে। শুরুতে জানাতে চাই এই গরুর গোস্ত নির্ধারিত হয়েছে 1150 টাকা কেজিতে বিক্রি করার। এটা কত টাকার গরু ভাই? কোটি টাকার গরু ভাই। কোটি টাকার গরু। কোটি টাকার ভাই কত টাকার গরু এটা? কোটি টাকার গরু নাকি শুনুন ভাই কত টাকার গরু এটা? এটা 20 লাখ টাকার গরু। এই যে ভাই বলতেছে 20 লাখ টাকার গরু। বেশি হবে, বেশি হবে, বেশি হবে। 20 লাখের বেশি হবে। একটা না তিনটা? না না না, একটা মিনিমাম 40 লাখ টাকা হবে। আমরা তো এক সময় দেখছি এটা হলো একেবারে খুবই ভাইরাল হয়েছে কোটি টাকা দামের গরু। দেখছেন সেটা? দেখছি আমি। হ্যাঁ হ্যাঁ, পাল্টাইছে না, সময় পাল্টাইছে, এখন দাম কমে গেছে। এখন দাম কমে গেছে। এখন 20 চলে আসছে। 1 কোটি টাকার মাল এখন 20 লাখ টাকা। 1 কোটি টাকার মাল নাকি 20 লক্ষ টাকায় চলে আসছে। আসলে 20 লাখ টাকা দিবে না এই গরু। 20 লাখ টাকা দেওয়ার কথা না, মনে হয় না। 20 লাখ টাকা দেওয়ার কথা না। আচ্ছা যাই হোক, যত টাকাই দেখ সেই কোটি টাকার গরু কিন্তু চলে আসছে উত্তর শাহজাহানপুরের খিলগার খলিল গোস্ত বিতানে। একটা দুইটা না, 5-5টা গরু সবগুলোই কিন্তু চলে আসছে এবং সেই গরু দেখার জন্য কি পরিমাণ মানুষের ভিড় সেটা আমরা দেখতেছি। তো আসলে সবার সাথে একটু কথা বলবো। এই হচ্ছে সেই গরু যার গলায় কিন্তু ছিল এরকম মোটা গোল্ডেন কালারের চেন এবং তার দাম চাওয়া হয়েছিল কোটি টাকা। সর্বোচ্চ কতটুকু একজন সংগ্রহ করতে পারবে সেটা তার পাশাপাশি আসলে দাম। তো একটু জানি আসলে কেমন দাম হতে পারে এই গরুর। সঠিক আইডিয়া নেই, কত আইডিয়া নাই। আচ্ছা, এই যে এখানে অনেকেই দেখতেছে, ভাই কেমন লাগতেছে একটু জানি। ভালোই লাগছে। এটা তো শুনি সব সময় কোটি টাকার গরু, এজন্য দেখতে আসলাম আর কি কেমন। আচ্ছা, সব সময় শোনা হয়েছে কোটি টাকার গরু। তো আসলে এই যে কোটি টাকার গরু যে শোনা হয়েছে, দেখে কি মনে হচ্ছে যে আসলে কোটি টাকা দাম হওয়ার মতো? কোটি টাকা দাম হওয়ার মতো তো এটার ওরকম হওয়ার কথা না। কি বাবা, গরু দেখতে আসছেন? একটা সময় এই গরুগুলো দেখা যেত না, মানে সাধারণ মানুষ তো আসলে দেখতে পারতো না। হয়তো ভিডিও চিত্র যারা করছে তাদের মাধ্যমে হয়তো কিছু কিছু মানুষ দেখতে পারছে, মানে দেখা গেছে। তো সেই আরাম আয়েশে থাকা, অনেকে বলছে যে এসি ব্যবস্থা ছিল তাদের এবং খাওয়া দাওয়া সেরকম ছিল। তো সেই জায়গার সেই গরু এখন আসলে মাংসের দোকানে আসলো এবং সেটা মাংসের দামে বিক্রি হবে। এই বিষয়টা কেমন? এইটা তো সাধারণ মানুষের জন্য আসলে একটা পাওয়ার বিষয়। কারণ হচ্ছে গিয়ে যে এগুলো তো আসলে মূলত কোরবানির জন্য করে হচ্ছে গিয়ে যে তৈরি করা হয়। এগুলোর পিছনে আসলেই একটু বেশি খরচ হয় হয়তো, কিন্তু সাধারণ মানুষ হয়তো এটা হচ্ছে গিয়ে যে টাকা দিয়ে কিনে খেতে পারাটা একটু মুশকিল। সেই জায়গা থেকে হচ্ছে গিয়ে যে এটা তো ভালোই লাগছে, মানুষ হচ্ছে গিয়ে যে খেতে পারবে কিংবা কিনে খেতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেমন লাগছে গরু দেখতে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ জি। আচ্ছা, এই যে এক সময় কোটি টাকার দামের গরু এখন মাংসের দোকানে বিক্রি হবে, মাংসের দোকান থেকে কিনে খাওয়া যাবে। যদিও এখন পর্যন্ত আমরা জানতে পারি না এই যে কত টাকা কেজি বিক্রি হবে। সেটা কি মনে হয় কত টাকা কেজি বিক্রি হলে ভালো হয়? নিম্নে তো 1000 টাকা বিক্রি হলে তো দাদা চলবে। 1000 টাকা হবে। 1000 টাকা হবে। আচ্ছা, ঠিক আছে। যদি একটু এই যে লাল গরুটা সম্পর্কে জানতে চাই, দেখা যাচ্ছে এটা কেমন ওজন হতে পারে? 10-15 মন, 15-20 মন, 20 মন হবে। 10-15 থেকে 20 মন হবে। হ্যাঁ, 20 মন। আচ্ছা, 20 মন, এরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। যদিও এখন এদের উপর দিয়ে অনেক দিন অনেক ঝুঁকি ঝামেলা গেছে, এখন হয়তো এদের ওয়েটও কমে যেতে পারে। আর তাদের চেহারাও সেই আগের মতো কিন্তু আমরা নাই দেখি। এটা যেখানে ছিল সেখানে তো আসলে সেই যত্ন তারা পায় না। আরো অনেক মানুষজন আছে, সবার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। আসলে দেখতেছে নারী পুরুষ, হ্যাঁ আরো ভালো হইতো। জি জি, আমার লাইফে এইটাই প্রথম এত বড় গরু দেখলাম। আমার লাইফে আর কোনোদিন এত বড় গরু দেখি নাই আমি। আচ্ছা, ভাই বলতেছে যে সেই খাসিটা হলে আরো ভালো হইতো। আরো ভালো হইতো। আচ্ছা,
সেই খাসি হলে ভালো হতো। এখন অনুভূতি কেমন লাগতেছে এত বড় গরু এই প্রথম দেখে? খুবই ভালো লাগতেছে। বললাম যে আমার লাইফে এই যে সব থেকে বড় গরু দেখা অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এত ভালো লাগতেছে। কেমন বড় হইতে পারে একটু বলেন তো, যে এটার ওজন কেমন হইতে পারে? এটা 40 মনের বেশি হবে। 40 মনের বেশি হবে। 40 মনের বেশি, তার মানে 1600 কেজির উপরে হবে? হ্যাঁ, দাম আপনার 40-এর উপরে হবে। আচ্ছা, এর মাংস কেমন? 40 লাখ তো হবে। কেমন দামে বিক্রি করলে মনে করছেন যে ভালো হয়? আসলে আমাদের আইডিয়া নাই, তারপরে হচ্ছে যেহেতু 40-45 মন গোস হবে, এটার দামও ওইভাবে, তো এটা মিনিমাম 2000 টাকা। মিনিমাম 2000 টাকা। আমরা দেখতে পাচ্ছি এই কোটি টাকার ব্রাহ্মা গরু দেখার জন্য সুদূর কুষ্টিয়া থেকে আমাদের সেই ভাইরাল শরীফ ভাই বাসা থেকে আসছেন, মিরপুর থেকে, কুষ্টিয়া থেকে আসেন নাই? না, কুষ্টিয়া থেকে আসছে, অনেকদিন হয়েছে আসছে, কালকে গেছিলাম। আচ্ছা, কেমন লাগতেছে ভাই একটু জানি? যে আমাদের জন্য আসলে এটা ভালো লাগার বিষয় না ভাই, আমরা তো ধরেন আসলে এটা ডেভেলপ করতে পারতেছি না, কিন্তু চোখের সামনে জবাই হয় ওটা কষ্টজনক ভাই আসলে। ভাই আমি কিছুক্ষণ আগেই এই কথাটাই বলছি যে আসলে সত্যি কথা বলতে আমারও খুব খারাপ লাগতেছে যে আসলে এরকম না, আসলেই ভাই আসলে আমরা অনেক চেষ্টা করতেছি এগুলো ডেভেলপ করার জন্য। হয়তোবা আজকে হয়তোবা আমরা বলতেছি যে এটা কোটি টাকা কেন দাম, কিন্তু একদিন দেখবেন এটা ঠিকই কোটি টাকা কেন দাম আমরা বুঝতে পারবো ভাই। এক হিসাবে চলে যাচ্ছে, এটা এক হিসাবে ভালো ভাই, কারণ বাংলাদেশে যে পরিমাণ হ্যাসেল ওরা নিল এটা হয়তো মানুষ নিতে পারতো না ভাই। ওদের বডি বড়, ওদের ধৈর্য শক্তি ক্ষমতা সবকিছুই ওদের বেশি, ওদের আল্লাহ অন্যভাবে তৈরি করে হারাইছে। তো যাক, ওরা চলে যাচ্ছে এক হিসাবে আমার কাছে ওদিক থেকে ভালো লাগতেছে যে না, এত কষ্ট তার ওদের পাওয়া লাগতেছে না, আমাদের এমন একটা দেশে আসছে ওরা শুধু কষ্টই পেয়ে যেতেছে। যাক, আল্লাহ ওদের ভালো করুক। এটাই আসলে আমারও বলার ছিল যে আমি দু একজনকে জিজ্ঞেসও করলাম যে আসলে যেহেতু এটার সিদ্ধান্ত হয়েই গেছে যে আসলে এটা নিলামে বিক্রি হলো এবং মাংসের দামে মাংসের দোকানে এটা কেটে বিক্রি করা হবে, সিদ্ধান্ত যেহেতু হইলই, তাহলে আসলে আমার মনে হয় এত দেরি না করে আরো আগেই দিয়ে দেওয়া উচিত ছিল। তাহলে অন্তত কেউ জানতো না, না জানাজানির মধ্যে থাকতো জিনিসটা, কিন্তু এইভাবে তো করা দরকার ছিল না, ঠিক না? আচ্ছা, অথবা অন্তত গরুগুলির কষ্ট কম হইতো, সেটাও একটা বিষয়। এটাই আগে সবার চিন্তা করা দরকার ছিল, কিন্তু আমাদের কিন্তু এই দৃষ্টিকোণটা এটাই মনে হয় একটা ভুল হয়েছে আর কি আমাদের, যে গরুর চিন্তা কিন্তু আমরা কেউই করি নাই। সবাই ওই কে আনলো, কে দাম চাইলো, কে বিক্রি করবে, এটাই কে নিবে। তো সেই জায়গা থেকে আসলে ভাই জানতে চাই, আমিও গরু পছন্দ করি, ভালোবাসি, যার কারণে আসলে এই সেক্টরে কাজ করি অনেকদিন থেকেই। আর আপনারা তো গরু পাগলই বলা যায় না, আপনারা গরু পাগলই। তো সেই গরু পাগলের জায়গা থেকে এই যে গরুগুলিকে এইখানে দেখছেন, এইটা আসলে বললাম না ভাই, সহ্য করার মতো না আর কি এটা। তারপরও যাক, ওরা ভালো থাকুক। এই যে সেই গরু দেখেন, এখানে আইসাও কিন্তু সে তাণ্ডব শুরু করে দিছে। এই দেখেন কিভাবে পা চালায়, ওরে বাপ রে বাপ। এ ভাই, এটা কি হলো ভাই? ভাই আবার দেখি ভাই, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, অনেক দূর থেকে অ্যাকশন নিতে হবে। ভাইরা দেখেন কিভাবে তাকে আছে, তার গায়ে হাত দিলে সাথে সাথে সে অ্যাকশনে যায়, দেখেন অবস্থা। আর তার যে পা, এই পায়ের কোনো হিট যদি কারো গায়ে লাগে একদম ফুটবলের মতো চলে যাবে। কি মনে হয় ভাই, এটা কি যদি হিট করে তাহলে কি জায়গায় দাঁড়ায় থাকা যাবে? কি মনে হয় এটা কোন গরু? এটা হাতি ভাই, হাতি। এ তো সেই কোটি টাকার গরু। হ্যাঁ ভাই, 1.5 কোটি টাকা ভাই। হ্যাঁ, 1.5 কোটি। এটা কি ভাই? কোটি টাকার গরু। কি ভাই? কোটি টাকার গরু। কোটি টাকার গরু। তো কোটি টাকার গরু অ্যাকশন কেমন লাগলো? ভালো, অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। অনেক ভালো। যাবেন নাকি একটু টেস্ট করতে ভাই কেমন লাগে? হ্যাঁ, একটু ট্রাই করে দেখেন যে আপনি গায়ে হাত দিলে এমন করে নাকি? দেখেন সেই কোটি টাকা দামের গরুর পায়ের অবস্থা, মাশাআল্লাহ, একেবারে 2 হাত দিয়ে কিন্তু ধরতে হবে, ধরতে ভয় লাগতেছে। রে বাপ রে বাপ, দেখেন অ্যাকশন, বিশাল পা কিন্তু। তো এমনিতেই আমরা দেখি যে এমনি নর্মাল যেই গরুগুলো বিক্রি হয় সেই গরুর পায়ে কিন্তু 4000-5000 টাকাতে বিক্রি হয়। তো এই গরুর পা আসলে কেমন দাম হতে পারে, যদিও আরেকবার একটু ধরার চেষ্টা করবো, জানি না তার অ্যাকশনটা কি হয়। এই যে পা, যাক, রিস্ক নেওয়ার দরকার নাই। মাশাআল্লাহ, দেখেন এতদিন তারা তাদের যেই খামারে তারা বড় হয়েছে সেই খামারের বাইরে ছিল, এবং আমরা দেখলাম যে এই গরুগুলো আসলে যতটা যত্ন আগে নেওয়া হতো তার ধারে কাছেও কিন্তু ছিল না। তাদের খুব একটা খাওয়া দাওয়া সেগুলো মনে হয় না খুব সেরকমভাবে হয়েছে। আপনার কি মনে হয় এই গরুগুলি যিনি আসলে বাংলাদেশে নিয়ে আসছেন এবং ওনার ওখানে অনেকদিন ছিল, উনি লালন পালন করছেন,
তো উনি যখন আসলে এই গরুগুলিকে যে আমাদের মতো যারা আসলে ভিডিও চিত্র দিচ্ছে ওনাদের ভিডিওর মাধ্যমে যখন দেখবে যে আসলে এই গরুগুলো এখানে আছে এরকম, না এটা আসলে ভাই বলতে পারবো না, হয়তো বা কারণ ওনার কোনো ভুল অবশ্যই আছে এখানে, নাহলে এটা তো এখানে আসার কথা ছিল না। ওরা এই জিনিসটা যে আনছে যেখান থেকে 100 বছরেরও উপরে ওদেরকে ডেভেলপ করার পরে যায় ভাই এখানে আসছো, এর কিন্তু আসলে একটা হিস্টোরি আছে, এমনি হয়ে যায় না ভাই। আমরা বললাম কি আমরা চেষ্টা করতেছি ভাই, পারতেছি না, আর আমরা চোখের সামনে এভাবে দেখতেছি জবাই হয়ে যেতেছে আর কি। জিনিসটা এমন হওয়া দরকার ছিল না আর কি। আসলে এটা নিয়ে বললে বলার অনেক কিছু আছে, কিছুই নাই আবার বলার, যা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। যাক সেটাই এটার কথা একটা আসলে। আর কি ওর তো সমালোচনা কমতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়তো বা কালকে 2 দিন 3 দিন পরে সবাই ভুলে যাবো আমরা এটার কথা, আবার তাহলে নতুন কি- কিছু একটা দেখতে পারবো। তাহলে কি এরপরে আমরা কি আসলে এই কোরবানির ঈদে বা আরো আরো যেই আমাদের ফেস্টিভ্যালগুলি থাকবে এই সময় কি এরকম ব্রাহ্মা গরু আমরা কি দেখবো না? ভাই আসলে এখন সবাই কিন্তু একটা ভয় থাকবে, ঠিক না? আমি করতে যাব, আমার একটা ভয় আছে না, আমি করে আপনার কি কারণে আমি দিতে যাবো আপনাকে? আমি একটা গরুর পিছনে 10 লাখ টাকা খরচ করলাম, আপনার 5 লাখ টাকা দিয়ে দিব, এটার উদ্দেশ্যটা কি? কোন উদ্দেশ্যে আমি আপনি দিব? মানে একটা উদ্দেশ্য তো লাগবে। আপনি জানেন না কিছুই না, আপনি আসে বললেন যে না আপনার এটা তো 5 লাখ টাকা দাম হবে, কিন্তু আমার ওটা তো 10 লাখ আরো বেশি খরচ করে আমি বসে আছি অলরেডি, কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে এখন আপনার 5 লাখে দেওয়া লাগবে, তো ওইটা তো আসলে উদ্দেশ্য না। ওইটা সেটাই। কোরবানিটা কোরবানি ভাই, আসলে কোরবানিটা ওইটা বলে লাভ নাই ভাই। আপনি 10 লাখ টাকা লয়ে ঘুরবেন, কোরবানি ঈদের দিনও গরু কিনতে পারবেন না, কিন্তু দেখবেন যে আর কি 1 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকার গরুটা কিনে নিয়ে চলে গেছে। আর কি 10 লাখ টাকা হইতে পারে না গরুটা ছোট, কিন্তু 10 লাখ টাকা দিয়েও আপনি সৌন্দর্যটা পাবেন না গরুটার মধ্যে। কোরবানির হিসাবটা আলাদা হবে। সেটাই এখন এটার আর কোরবানির তো জায়গা রাখুন না এটা। যাক, না আমরা মুসলমান, আমাদের জন্য সবসময় কোরবানি আর কি। আল্লাহু আকবার বলে যেটাই দিব ওটাই কোরবানি। রাখাও যাবে না এগুলো। এগুলো আরো আরো রাখা যাবে, এটা রাখার এটা নিয়ে কোনো রাখলে- ফ্যাক্ট না, রাখা যাবে যত সহকারে যদি রাখা যায় এগুলো রাখা নিয়ে কোনো ফ্যাক্ট না। রাখা যাবে, কিন্তু যাই হোক এখন তো আর সেই আলাপ আলোচনায় আমরা না যাই, যেহেতু এটার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হয়ে দেশে গেছে। জন্মাতে পারবে না ভাই, এটাই আর কি মেন কথা। আমাদের দেশে জন্মাতে দিবে না, হয়তো বা এটা আমাদের আর কি যারা ধরছে তারা তো উপরের, যার গরু ছিল সে উপরে, তার থেকে আরো উপরে কেউ আছে হয়তো বা, এর জন্য আর কি ওরা আমাদের জন্মাতে দিবে না। থ্যাংক ইউ যাক, ভাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ শরীফ ভাই, সময় দিলেন, কথা জি বলেন, ভাই। ভালো লাগলো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দর্শক, জানাচ্ছিলাম আপনাদেরকে এই সেই কোটি টাকা গরুর আপডেট চলে আসছে খলিল গোস্ত বিতানে, বিক্রি হবে এর মাংস কেটে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো, যদি ভালো লাগে তাহলে আপনার মতোই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। বিদায় নিচ্ছি আজকের মতো এই উত্তর শাহজাহানপুরের খলিল গোস্ত বিতান থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।